আমরা কি গত 17 বছর সঠিক কাজটি গণমাধ্যম করেছি? আমি বলি না। শেখ হাসিনাকে স্বৈরাচার থেকে মহাস্বৈরাচার, ফ্যাসিস্ট থেকে মহাফ্যাসিস্ট বানানোর পেছনে আমাদের গণমাধ্যমের বড় ধরনের একটা ভূমিকা ছিল। আমরা যখন দেখলাম ঢাকার রাজপথে, যাত্রাবাড়ি, উত্তরা, বাড্ডায়, বিভিন্ন জায়গায়, ধানমন্ডিতে, ঢাকা কলেজের সামনে আমাদের কোমলমতি শিক্ষার্থীদেরকে নির্বিচারে গুলি করছে রাষ্ট্রীয় বাহিনী, সরকারি বাহিনী। আমরা দেখলাম তাদের বুক দিয়ে বুলেট ঢুকে পিঠ দিয়ে বেরোয় যাচ্ছে। ছোট ছোট শিশুগুলো রাস্তায়, পিচ দ্বারা কালো রাস্তায় ঢলে পড়ছে, রক্তের স্রোত বেয়ে যাচ্ছে। শিশুগুলো গলা কাটা মুরগি যেভাবে এক পথে ছটফট ছটফট করে নিস্তেজ হয়ে যায়। আমরা দেখলাম আমাদের সেই প্রিয় সন্তানদেরকে সেদিন গলা কাটা সেই মুরগির মতো ছটফট ছটফট করতে করতে এক সময় নিস্তেজ হয়ে যাচ্ছিল। আবার কি দেখলাম, টিভি খুললাম, টিভিতে দেখলাম সেখানে বলা হচ্ছে এরা তো রাজাকার, এরা দেশ বিরোধী, এরা সন্ত্রাসী, এদেরকে বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন। এই নৃশংসতা, এই বর্বরতা, এই রক্ত, ওই শিশুগুলোর যে রক্তাক্ত লাশ, যার বুকে দাগ কাটে না, যে আরো লাশ ফেলতে বলে, তাকে জাতের বিবেক বলি কিভাবে আমি? তাকে সাংবাদিক বলি কিভাবে? ও তো খনি, ও তো খনি নিদর্শন। এদের সাথে কোনো আপদ চলতে পারে না। এটা সাংবাদিকের কাজ নয়, এরা খনি। এদের ব্যাপারে কোনো আপোষ চলবে না, চলতে দেওয়া হবে না। আমার সন্তানকে গুলি করে তুমি এখানে নৃত্য করবা, সেই সোজা বাংলার মাটিতে হবে না, হতে দেওয়া হবে না। রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, এদের ব্যাপারে আপোষ করলে আপনাদেরকে আমরা আবার করতে। বন্ধুরা আমার, ফ্যাসিবাদ পালিয়েছে, বাংলার মাটিতে যেন আবার তারা ফিরে না আসতে পারে, সেই জন্যই আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সচেতন সজাগ থাকতে হবে। যারা ছাত্র হত্যা করে, যারা খুন করে আয়নাগর করে, ওদের পয়সা যে খুনি, ওই খুনির নিজের রাজনৈতিক অধিকার। যারা বলেন ওদেরকে আমি ধিক্কার জানাই, তাদের কোন রাজনীতি করার অধিকার, কোন খুনির রাজনীতি করার অধিকার নেই। যেই দল খুন করেছে তারা কাজ করছে, জাতির কাছে ক্ষমা চেয়েছে, বলছে যে আমরা এটার সাথে জড়িত, আমার জন্য ক্ষমা চাই। যারা রক্তপাতকে করে বুকে লালন করে ধারণ করে শিরাই শিরাই তাদের এই খুন বয়ে বেড়ায়, ওদের রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। এই ব্যাপারে কোনো আপোষ চলবে না। এই ব্যাপারে আপোষ করা মানে শত সৈন্যের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা। এদের সাথে আপোষ করা মানে বিবেকের সাথে বিশ্বাসঘাতকতা করা। এদের সাথে আপোষ করা মানে স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে বিশ্বাসঘাতকতা করা। আমরা এই ব্যাপারে কোনো ছাড় দেব না। এই ব্যাপারে জেগে উঠুন। আমরা যেন আমাদের সন্তানের রক্তের সাথে বেইমানি না করি। সবশেষে এটুকু বলি, সুন্দর সময় এসেছে, আমরা আরো সুন্দর সময় চাই। আজকে সবচেয়ে বেশি যদি আমরা খুশি হতাম, যে জন্য আজকে হাজার হাজার মানুষ জীবন দিয়েছে গত 17 বছর, আমরা যদি গণতন্ত্রের পূর্ণ রূপটি দেখতে পেতাম। আমরা আশা করব ছাত্রদের আন্দোলনের কারণে হাসিনার পতন ত্বরান্বিত, যেটা যদি আমরা অস্বীকার করি ভুল হবে। তেমনি 17 বছর ধরে রাজনৈতিক দল, পেশাজীবী, সাংবাদিকদের যে আন্দোলন, সেটিকে অস্বীকার করবেন। যেভাবে আওয়ামী লীগ বলে শুধু শেখ মুজিবের সব করেছে, সেরকম যে আপনারাও কেউ কেউ বলেন যে সব আমরাই করছি আর কেউ করে, এটা মহা অন্যায় হবে। শেখ মুজিবের পেতত্তা হবেন না। সবার সঙ্গে 4 তারিখে রসুদ্দিন এখানে আছেন, 4000 পেশাজীবী নিয়ে আমরা প্রেস ক্লাবের সামনে একেবারে নির্দেশনা দিচ্ছেন। সেদিন 4000 পেশাজীবী নিয়ে এখানে রসদ আছেন, দেখে গেছেন। সকাল থেকেই আমরা আন্দোলন, আমাদের সন্তানদের রক্ত দেখে সেদিন অগণন গুলি চালিয়েছে। আপনারা জানেন, প্রেস ক্লাবের সামনে বোমা ফাটিয়েছে, আমাদের উঠে যেতে আমরা উঠে সেদিন সেখানে পুলিশ বক্স আবার বিক্ষুব্ধ জনতা জ্বালিয়ে দিয়েছে। পেশাজীবীরা পুলিশের গাড়ি এনে যুদ্ধ, এই যুদ্ধের কি কোনো মূল্য নেই? বছর বছর ইউরোপ দেখেন, আমরা লড়াইটা করেছি, চূড়ান্ত সফলতা অবশ্যই আমাদের ছাত্রদের হাত দিয়ে এসেছে। আপনি যদি আমাদের সারা জীবনের পরিশ্রম কষ্টের কথা ভুলে যান,
এটা তো ওই আওয়ামী লীগ যেরকম স্বাধীনতার যুদ্ধকে দলীয় করতে চায় সেরকম করতে চায়, এই ভুলটা যেন আমরা না করি। সবশেষ আমাদের যে প্রত্যাশা সেটা হচ্ছে আমরা গণতন্ত্রের পূর্ণ রূপ দেখতে চাই, গণতন্ত্রের বিকাশ চাই। সংস্কার আমাদের অবশ্যই লাগবে, আমরা সেটা চাই খুব দ্রুততম সময়ের মধ্যে যেন একটা নির্বাচিত সরকার আসে এবং যে নির্বাচিত সরকার সংস্কার কাজকে এগিয়ে নিয়ে যাবেন। একটি মানবিক বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখেছি, একটি যে বৈষম্য বিরোধহীন একটি মানবিক বাংলাদেশের জন্য আমাদের সন্তানরা যে জীবন দিয়েছে সেটা আমরা একটা সার্থকতা দেখতে চাই। আপনাদের সবাইকে অগণন ধন্যবাদ।